আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম ভিডিও আপলোড করলাম। তো সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমার মেয়ে তো দেখলেন ঘুম থেকে উঠে দুষ্টুমি করা শুরু করছে বিছানার পর। তো এখন তাদের জন্য মেয়ের জন্য মাছ আর আপনার ভাইদের জন্য গরুর মাংস রান্না করব। তো এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটা ভিজাবো। এটা ভিজাতে দিয়ে এটা ভিজাতে দিয়ে মেয়েকে খাওয়াবো এ ফাঁকে। তো এখন ভিজে গেছে। এখন মাছটা কাটবো। মাছটা কেটে এসে দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাছও কাটা হয়ে গেছে। এখন আমার মেয়ের জন্য মাছ রান্না করব। আমার মেয়ে তো ছোটো, তো ঝাল খেতে পারে না, তো ওর জন্য আলাদা করে রান্না করতে হয়। তো সেটাই আপনাদের দেখাচ্ছি। তো একটু একটু করে সব মশলাই দিচ্ছি, মরিচ বাদে। একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু হলুদ। এই বেগুন আলু দিয়ে ওর জন্য ইলিশ মাছ রান্না করব। সেটা তো দেখতেই পারতেছেন, মরিচ ছাড়া। তো ঝাল খেতে পারে না। তো কেমন লাগতেছে আমার রান্না বান্না, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো হোক খারাপ হোক, দুইটাই আপনারা জানাবেন। তো মেয়ের জন্য রান্না করতেছি মাছ, দেখতেই পারতেছেন। তো মেয়ে রান্না হয়ে গেলে তখন আপনাদের জন্য মাছ রান্না করব, আর আপনার ভাইয়ের জন্য গরুর মাংস রান্না করব। তো বাবুরটা অবশ্য রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাছ রান্না করছি। তো ছোটো, ওর জন্য একাই রান্না করছি। তো 2 টুকরা মাছ রান্না করছি ওর জন্য। কেমন হয়েছে জানাবেন। এখন আমাদের মাছ চচ্চড়ি করব। আর হলো আপনার দেখেন কি করি, কীভাবে কি রান্না করি। তোমার মেয়ে পাশে দাঁড়া দুষ্টুমি করতেছে, দেখতেই পারতেছেন। শুধু বলতেছে আমার ফোন দাও, ফোন দাও। তো রান্না করে দিতে যাচ্ছিল না। তো ওকে নিয়েই রান্না করতেছি। ও দেখে এখন আমাদের জন্য মাছ চচ্চড়ি করবো। একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গুঁড়া সস, তারপর একটু লবণ, জিরার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে কষায় তারপর আলু যখন চচ্চড়ি করবো সেটা কুটে রাখছি, এটা এখন দিয়ে দেবো। তো এখন একটু ভালো করে মিশিয়ে তারপরে হলো মাছগুলো দিয়ে একটু কষায় তারপর চচ্চড়ি করবো। তো মাছ চচ্চড়ি হতে হতে আর একদিকে গরুর মাংস বসায় দেবো প্রেশার কুকারে। এটা চচ্চড়ি হোক, এখানে প্রেশার কুকার বের করে নিছি। এখানে আলু ভেজে নেব। আলু ভেজে নামায় তারপর হলো আলুটাকে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, উঠায় রাখছি। এখন পেঁয়াজ কুচি দেবো, একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপরে দেবো একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর হলো জিরার গুঁড়া। এটা দিয়ে ভালো করে কষায় নেব। যতক্ষণ কষানো হচ্ছে ভালো করে কষা, তারপরে হলো একটু পানি দেব। ভালো করে কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। দেখ মাছ চচ্চড়ি হয়ে গেছে। এখন কষানোর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তেল উপরে ভেসে উঠছে, দেখতেই পাচ্ছেন। এখন আর একটু কষে একটু আলু দিয়ে তারপরে হলো রান্নাটা শেষ করব। তো এখন কষানোর শেষের দিকে প্রায়। এখন হলো আলুগুলো দিয়ে দেব, আর একটু সময় নিয়ে একটু বেশি করে কষাবো যাতে মশলাগুলো সব মাংস আর আলুর মধ্যে যায়। এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন প্রেশারের মুখটা আটকা দেবো, আটকায় এটা বন্ধ করে দেবো এখন। তো আমার ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।